This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন 3 বার আরজিকরে যায় ধৃত সঞ্জয় রায়। প্রথমবার হাসপাতালে ঢোকে সন্ধে 6টায়, সঙ্গে ছিল আরেক সিভিক ভলেন্টিয়ার সৌরভের দাদা ভর্তি ছিল সার্জারি ওয়ার্ডে সঞ্জয় রায় এবং সৌরভ ঢোকে 6:15। কিছুক্ষণ পরে হাসপাতাল থেকে বেরিয়ে যায় দুজন। ফের রাত 11টার সময় একাই চেস্ট বিভাগে ঢোকে এই ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়। কিছুক্ষণ থাকার পর হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এরপর ফের রাত 4:03 চেস্ট বিভাগে ঢোকে এই ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়। ঘটনার দিন কেন বারবার হাসপাতালে জানতে হাসপাতালের একাধিক ব্যক্তির সঙ্গে কথা সিবিআই। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনার দিন 3 বার আরজিকরে যায় এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত সঞ্জয় রায়। প্রথমবার হাসপাতালে ঢোকে সন্ধে 6টার সময়, সঙ্গে ছিল আরেক সিভিক ভলেন্টিয়ার সৌরভের দাদা ভর্তি ছিল সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিল সৌরভের দাদা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো বিক্রমের কাছে। বিক্রম, এই ঘটনার অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার দিন তিনি বেশ কয়েকবার যান আরজিকরে, কি ডিটেলস পাওয়া যাচ্ছে বিক্রম এখনো পর্যন্ত? দেখো, একবার দুবার নয়, ঘটনার দিন মোট 3 বার কিন্তু এই সঞ্জয় রায় সেই আরজিকর হাসপাতালে এসে পৌঁছেছিল। এমনই গুরুত্বপূর্ণ এবং নতুন তথ্য সিবিআই তদন্তে উঠে আসছে, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। সিবিআই সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে তারা জানতে পারছেন যে ঘটনার দিন সঞ্জয় রায় তিনি কিন্তু এসে পৌঁছান আরজিকর হাসপাতালে সন্ধে 6টার সময়। তার সঙ্গে সেই সময় অ্যাকম্পানি করছিলেন আরও একজন সিভিক ভলেন্টিয়ার, যার নাম সৌরভ বলে জানা যাচ্ছে। 2 সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ এই সঞ্জয় এবং সৌরভ, তারা প্রথমে আরজিকর হাসপাতালে সন্ধ্যে 6টায় প্রবেশ করেন। ঠিক 6:15 সময় তারা কিন্তু সার্জারি ওয়ার্ডে যান এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে সৌরভ নামে অপর যে সিভিক ভলেন্টিয়ার, তার দাদা সেখানে হসপিটালে ভর্তি ছিল এবং তার অপারেশন হওয়ার কথা ছিল। সে কারণেই সঞ্জয় এবং সৌরভ তারা কিন্তু সার্জারি ওয়ার্ডে সেই 6:15 সময় ঢোকে। মিনিট 15 থাকার পর সেখান থেকে তারা আবারও এই হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। দ্বিতীয়বার যখন সঞ্জয় আসে এই হাসপাতালে, তখন তিনি একাই ছিলেন এবং ঠিক রাত্রি 11টার সময় তিনি কিন্তু এই চেস্ট মেডিসিন ওয়ার্ড, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে ঘটনা ঘটেছে যার পাশে, সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে এসে সে পৌঁছায়। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর তারপর কিন্তু আবার সে আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এরপর শেষবার অর্থাৎ তৃতীয়বার সে কিন্তু আসে, যেমনটা আমরা জানতে পারছি, ঠিক রাত্রি ভোর 4:03 এবং তারপর সেখান থেকে আধ ঘন্টা থাকার পর 4:35 এই সঞ্জয় বেরিয়ে যায়। তারপরেই এই লেডি ডক্টর বা চিকিৎসক তার মৃতদেহ উদ্ধার হয় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে সেই ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু এখানেই যেটা সিবিআই তদন্ত করতে জানতে চায় যে ঘটনার দিন 3 বার সঞ্জয় কি কারণে এসেছিল, তাহলে কি আগেই সে পরিকল্পনা করে নিয়েছিল, আগেই কি সে এই বিষয়টা স্থির করে নিয়েছিল যে এই অপরাধ সে সংগঠিত করবে? তার কারণ সে প্রথম যখন সন্ধ্যে 6টার সময় এসেছিল তখন কিন্তু তার সঙ্গে আরও একজন সিভিক ভলেন্টিয়ার ছিল। দ্বিতীয়বার সে যখন আসলো তখন কিন্তু রাত্রি 11টা, সেই সময় সে একা ঢোকে এবং তার কোনো কাজ ছিল না। সে সরাসরি এই চেস্ট ডিপার্টমেন্টে এসে পৌঁছায়, যে চেস্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন ওই মহিলা চিকিৎসক। তারপর সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর সে সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপর একেবারে 4:03 ভোর 4:03 সেই সময় কিন্তু সঞ্জয় এখানে এসে পৌঁছায় এবং তারপরেই কিন্তু যাবতীয় ঘটনা। সিবিআই তদন্তকারী আধিকারিকরা এটাও জানতে পেরেছেন যে বেশ কয়েকজন এই আরজিকর হসপিটালের যে পুলিশ আউটপোস্ট রয়েছে সেখানকার সিভিক ভলেন্টিয়ার, এই আরজিকর হাসপাতালের একাধিক নার্সিং স্টাফ এবং যারা সিকিউরিটি পার্সোনেলরা থাকতেন, অর্থাৎ হাসপাতালের তরফে যে নিরাপত্তা রক্ষীরা থাকতেন, তাদের সঙ্গে কিন্তু পূর্ব পরিচয় ছিল এই সঞ্জয়ের। সেক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জয় সেদিনকার কারোর সঙ্গে দেখা হয়েছিল কিনা, তারা এই বিষয়ে কি জানেন সেটা জানার জন্য কিন্তু সিবিআই এই প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগেই সিবিআই তদন্তকারী দল তারা এই আরজিকর হাসপাতালে এসে পৌঁছেছে এবং এই সৌরভ বলে সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য যাদের সঙ্গে সঞ্জয়ের পূর্ব পরিচিতি ছিল তাদেরকে কিন্তু
জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এই বিষয়টাই নিশ্চিত হতে চাইছে যে আগে থেকেই সঞ্জয় সে কি পূর্ব পরিকল্পনা মাফিক আবার রাত্রি 4টের সময় ফিরে এসেছিল, কেন তিনবার তাকে আসতে হলো এই হাসপাতালে, এই প্রশ্নের উত্তর কিন্তু সিবিআই খুঁজছে। সিবিআই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে এই সঞ্জয় নামে ব্যক্তিকে, যে অভিযুক্ত ব্যক্তি, কিন্তু এখনো পর্যন্ত সঞ্জয় যে বয়ান দিচ্ছে সেই বয়ানে কিন্তু বিস্তর অসঙ্গতি রয়েছে। সে এক সময় এক রকম কথা বলছে। প্রথমে তিনি বলেছিলেন যে যেহেতু তার সহকর্মী অর্থাৎ আরাক সিভিক ভলান্টিয়ার সৌরভ, তার দাদা ভর্তি ছিল এই হাসপাতালে, তার অপারেশন হওয়ার কথা ছিল, সেই কারণে তিনি হাসপাতালে এসেছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে রাত্রি 11টা এবং ভোর 4টের সময় বারবার তিনি কেন ফিরে আসলেন এই হাসপাতালে এবং নির্দিষ্টভাবে চেস্ট মেডিসিনে তিনি কি করতে গিয়েছিলেন, সেই প্রশ্নের কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না, বা তার বক্তব্যে বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। এখানে এই যে মিসিং লিঙ্কসগুলো রয়েছে সেগুলোকেই দূর করতে চান তদন্তকারী আধিকারিকরা। এবং কেন তিনবার ধরে সঞ্জয় এখানে আসলো, আগে থেকে সঞ্জয়ের পূর্ব পরিকল্পনা ছিল কিনা, কেউ তাকে এই যে সে এসেছিল বা গোটা বিষয়ে কারোর নলেজ ছিল কিনা, তাই কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের তরফে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন। আপাততভাবে একদিকে যেরকম সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে সঞ্জয়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা, ঠিক সেই সময় কিন্তু সিবিআইয়ের আরেকটি দল, আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের এই মুহূর্তে গাড়ি কেন্দ্রীয় বাহিনী এই জায়গাটিকে ঘিরে রেখে দিয়েছে এবং তারাও কিন্তু এই মুহূর্তে এই হাসপাতালে যেখানে অপস্থল, যেখানে ঘটনাস্থল, সেখানে এসে কিন্তু তারা তদন্ত করছে এবং তদন্ত করে জানার চেষ্টা করছে যে কিভাবে গোটা ঘটনা ঘটলো এবং বিশেষ করে কেন বারবার করে সঞ্জয় ওই ঘটনার দিন বা ঘটনার রাতে সে এসেছিল এই হাসপাতালে, কার সঙ্গে তার দেখা হয়েছিল এবং যেহেতু তার অনেকেই পূর্ব পরিচিত ছিল সেক্ষেত্রে কেউ কারোর এই বিষয়ে নলেজ ছিল কিনা তাও কিন্তু তদন্তকারীরা জানতে চাইছেন, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।